Hello students, today we'll be discussing about separating oil into fractions, that is 10.02. Refining oil, fractional distillation, crude oil, comparing the fractions and what results it indicates on fractional distillation in the oil refinery. তো আজকে আমরা সবগুলা সাবজেক্টের উপরে সবগুলা টপিকের উপরে ডিসকাস করব। এখানে রিফাইনারি অয়েল, তারপরে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে কি হচ্ছে না হচ্ছে সব কিছু নিয়ে আমরা আজকে ডিসকাস করব। So crude oil contains hundreds of different hydrocarbons, a big mixture, like it is not much used, so that the first step is to separate it in smaller compounds with molecules of similar size, that is called refining oil. It is carried out by fractional distillation. So we know, আমরা জানি যে ক্রুড অয়েল একটা মিক্সচার অফ ডিফারেন্ট এলিমেন্ট। সো ক্রুড অয়েল কিন্তু একটা হিউজ তোমার একটা এলিমেন্ট, যেখানে কার্বন 60 কার্বন 50 পর্যন্তও থাকতে পারে। তো এত বড় তোমার কম্পাউন্ডের তো আমাদের কোনো কাজ নাই। তো যেটা আমরা করি সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে আমরা এই ক্রুড অয়েলটাকে ডিফারেন্ট ফ্র্যাকশনস হিসেবে আমরা এটাকে সেপারেট করি। যেমন ধরো এখানে আমরা যদি এই চারটা টপ পয়েন্ট পড়ি, আমরা যখন ক্রুড অয়েলকে হিট দিব, সিম্পলি এখানে তোমার চারটা পয়েন্টকে আমি যদি সামারাইজভাবে বলি, যেমন ধরো আমি বললাম যে আমরা ক্রুড অয়েলকে যখন হিট করব ফ্র্যাকশনেটিং কলামে, এটা ভ্যাপোরাইজ করলে ইভাপোরেট হওয়া শুরু করবে, এবং যাদের বয়লিং পয়েন্ট সব থেকে কম তারা গ্যাস হিসেবে উপরে থাকবে, আর যাদের বয়লিং পয়েন্ট সব থেকে বেশি তারা নিচে থাকবে। এখানে সেটা লেখা আছে, যে এখানে চারটা পয়েন্ট এইভাবে লেখা আছে। তো দেখা যাচ্ছে গ্যাস কারা, যাদের মনে করো কার্বন তোমার 1টা থেকে 4টা কার্বন কন্টেন্ট করে যেসব কম্পাউন্ডগুলো, তারা গ্যাস হিসেবে উপরে চলে যাবে। এবং যারা তোমার আস্তে আস্তে এর পরে যারা 6টা, তারপরে 10টা বা 12টা এরকম করে কার্বন যারা কন্টেন্ট করবে, তারা ডিফারেন্ট ফ্র্যাকশনে কালেক্ট হবে। ঠিক আছে, আমরা এখানে দেখব ফ্র্যাকশনগুলো ডিফারেন্ট নেমস। ঠিক আছে, তো আগে আমরা এখান থেকে আসি। যেমন দেখো, যারা প্রথমে উপরে থাকে তারা হচ্ছে ভোলাটাইল বলি আমরা তাদেরকে। যেসব পয়েন্টগুলো যেই সব তোমার ফ্র্যাকশনগুলো উপরে থাকে তাদেরকে আমরা ভোলাটাইল বলি। কেন ভোলাটাইল বলি? কারণ তারা গ্যাস, এবং ভোলাটাইল জানি আমরা যে গ্যাস খুব তাড়াতাড়ি ইভাপোরেট হতে পারে। সো এখানে ভোলাটাইল লিকুইডগুলো খুব তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যায়। তারপরে দেখো এখানে যেমন আমরা ভোলাটাইলের পরে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ভিসকাস, যে কোন লিকুইডটা বেশি ভিসকাস এবং কোনটা বেশি ভিসকাস না। তো আমরা ভিসকাস কোনগুলোকে বলবো, যেমন ধরো তোমরা তো দেখছো যে রাস্তায় যখন কাজ করা হয়, যে কোনো রোড পেভমেন্ট বা রোড রিপেয়ারিংয়ে যখন কাজগুলো করা হয়, তখন দেখবা যে তোমার রাস্তার মধ্যে ওই যে আলকাতরা দেওয়া হয়, কালো ধরনের একটা সাবস্টেন্স দেওয়া হয়, যেটা অনেকটা চ্যাটচ্যাটা, ওইটাকে আমরা ভিসকাস বলি। রিল্যাক্টেন্ট টু মুভ, যে কম্পাউন্ডগুলো মুভ করতে চায় না, একদম অনেক আঠালো যেসবগুলো, সেগুলো হচ্ছে বেশি ভিসকাস। টেন্ডেন্সি অফ নট ফ্লোয়িং আর ভিসকাস আর হচ্ছে ভোলাটাইলটা তার উল্টা। যেমন ধরো ভোলাটাইল হচ্ছে যেটা তোমার বেশি তাড়াতাড়ি ইভাপোরেট করতে পারে। ঠিক আছে, এই যে তোমরা বইয়ের এখানে দেখতে পাবা, এখানে এই যে ভোলাটাইল ইট ইভাপোরেটস ইজিলি, ভোলাটাইল ইট ইভাপোরেটস ইজিলি। ঠিক আছে, এই যে তোমরা এখানে দেখতে পাবো যে ভোলাটাইল ইট ইভাপোরেটস ইজিলি। আচ্ছা, তারপরে আমরা দেখো এই চারটা টপিক আগে ডিসকাস করি। তো এটাকে আমি সামারাইজ ওয়েতে বললাম। যেমন এখানে লেখা আছে যে অ্যাজ ইউ হিট দ্য অয়েল দ্য কম্পাউন্ডস ইভাপোরেট, দ্য ওয়ান উইথ দ্য স্মলার লাইটার মলিকিউলস গো ফার্স্ট, যেটা বলছিলাম যে যাদের কার্বন তোমার কম তারা আগে উপরে থাকবে। ইট টেক্স লেস এনার্জি টু ফ্রি ফ্রম দ্য লিকুইড। অ্যাজ দ্য হট ভেপার্স রাইজ, সো ডাজ দ্য থার্মোমিটার রিডিং অ্যাজ দ্য ভেপার্স কন্টেন্স ইট কুল টেস্ট টিউব. When the thermometer reading reaches 100 degrees Celsius, replace the test tube with an empty one. The liquid, the first test tube, is the first fraction from the distillation. Collect 3 further fractions in the same way, replacing the test tube at 150, 200 and 300. তো দেখতেছো যে তোমরা এখানে যেটা টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, নিচের দিকে যত থাকবে সেখানে টেম্পারেচার তত বাড়বে, কারণ কার্বনের অ্যাটম যত বেশি তার বয়লিং পয়েন্টটা তত বেশি হবে, এটা মাথায় রাখবা।
এখন আসো আমরা ফ্র্যাকশনগুলো কম্পেয়ার করি। যেমন ফ্র্যাকশন 1 যাদের বোঝা যাচ্ছে যে যাদের একটা থেকে 4টা কার্বন থাকে তাদেরকে আমরা ফ্র্যাকশন 1-এ আমরা ইনক্লুড করতেছি। যে ফ্র্যাকশন 1-এ যেমন ইট ক্যাচেস ফায়ার ইজিলি, দ্য ফ্লেম বার্নস উইথ হাই ওভার লিকুইড শোয়িং দ্যাট দ্য গ্যাস ইজ ভোলাটাইল, ইট ইভাপোরেটস ইজিলি। তার মানে বললাম যে ভোলাটাইল হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি ইভাপোরেট করে, এবং ফ্র্যাকশন 1টা হচ্ছে যে ফ্র্যাকশনে তোমার 1টা থেকে 4টা কার্বন থাকবে। ফ্র্যাকশন 2-তে তোমার দেখো ইট ক্যাচেস ফায়ার কোয়াইট ইজিলি, দ্য ফ্লেম বার্নস ক্লোজার টু দ্য লিকুইড, সো দ্য ফ্র্যাকশন ইজ লেস ভোলাটাইল দেন দ্য ফ্র্যাকশন 1। এখানে ফ্র্যাকশন তোমার এখানে যেমন ধরো ফ্র্যাকশন 2 যেটা, ফ্র্যাকশন 2-তে তোমার এখানে কার্বন থাকতে পারে 5টা থেকে 10টা, ঠিক আছে। এখানে কিন্তু আবার এটা লেস ভোলাটাইল হবে। তো দেখা যাচ্ছে যত তোমার কার্বন বাড়তেছে তত কিন্তু তার ভোলাটাইলিটি মানে ইভাপোরেট করার টেন্ডেন্সি কিন্তু আস্তে আস্তে কমবে যত তার কার্বন অ্যাটম বাড়বে। ফ্র্যাকশন 3-তে দেখো ইট সিমস টু বি লেস ভোলাটাইল দেন ফ্র্যাকশন 2। আবার ফ্র্যাকশন 3 থেকে মানে ফ্র্যাকশন 2 থেকে কিন্তু ফ্র্যাকশন 3টা তোমার আরও কম ভোলাটাইল, ঠিক আছে। কারণ কি এখানে কার্বন অ্যাটম কিন্তু আরও বেশি, ঠিক আছে, এখানে কিন্তু কার্বন অ্যাটম আরও বেশি। সেম গোজ ফর মানে ফ্র্যাকশন 4, এখানেও তোমার দিস ওয়ান ডাজ নট ইগনাইট ইজিলি, ইউ নিড টু ইউজ আ উইক টু কিপ ইট বার্নিং, ইট ইজ দ্য লিস্ট ফ্লেমেবল অফ দ্য 4। মানে আমরা যে আদার 3টা তোমার ফ্র্যাকশন কম্পেয়ার করছি এখান থেকে ফ্র্যাকশন 4টা হচ্ছে সব থেকে বেশি ভিসকাস, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন দেখো আমরা যেটা আমরা করি যে সেটা হচ্ছে যে আমরা এখানে এর ফ্র্যাকশনগুলো কম্পারেটিভলি যেটা করব, যেমন ফ্র্যাকশন যত বাড়তেছে এর বয়লিং পয়েন্ট তত বাড়বে। এটা তোমার হাউ ইজিলি ডাজ ইট ফ্লো, এটার ফ্লোনেস আরও কমবে, মানে ভিসকাস হবে আস্তে আস্তে যত ফ্র্যাকশন বাড়বে, ভোলাটাইলিটি কমে যাবে আস্তে আস্তে, আর বার্নিং যে তোমার ক্যাপাবিলিটি সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে যত তার ফ্র্যাকশন বাড়বে, আর মলিকিউল সাইজটা আস্তে আস্তে ছোট থেকে বড় হবে যত তার কার্বন অ্যাটম বাড়বে। এই রেজাল্টগুলো আমরা যদি সামারাইজ করি তাহলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে দ্য হায়ার দ্য বয়লিং পয়েন্ট ইজ, দ্য লেস ভোলাটাইল ইট ইজ, দ্য লেস ইজিলি ইট ফ্লোজ অ্যান্ড দ্য লেস ইজিলি ইট ইগনাইটস, ঠিক আছে। তো দেখা যাচ্ছে তোমার বয়লিং পয়েন্ট বাড়বে, তোমার ভোলাটাইলিটি কমে যাবে, তারপরে দেখা যাচ্ছে যে ফ্লোনেসটা কমে যাবে, তারপরে আর যে ফায়ার ক্যাচ করার যে টেন্ডেন্সি ছিল সেটাও কিন্তু কমে যাবে। এখন দেখো এই যে ফ্র্যাকশনগুলো, এই ফ্র্যাকশন ডিস্টিলেশন ইন দ্য অয়েল রিফাইনারি, এখান থেকে যেটা আসতেছে যে দ্য সেম আইডিয়া ইউজ টু সেপারেট দ্য ক্রুড অয়েল ইনটু ফ্র্যাকশনস ইন দ্য অয়েল, ঠিক আছে। এই টপিকটা তোমরা পড়লে বুঝতে পারবা যে কিভাবে ফ্র্যাকশনগুলোকে আলাদা করা হচ্ছে। এই যে যেমন ধরো ক্রুড অয়েল, এখান থেকে কুল তোমার 25 ডিগ্রি সেলসিয়াস থেকে ভেরি হট, মানে উপরের দিকে তোমার টেম্পারেচার কম থাকবে আর নিচের দিকে হচ্ছে টেম্পারেচারটা বেশি থাকবে। কেন? কারণ নিচের দিকে যেই সাবস্টেন্সগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার অনেক বেশি কার্বন কন্টেন্ট করে। যেমন এখানে দেখো যে ফ্র্যাকশন, এখানে গ্যাস 1টা থেকে 4টা কার্বন কন্টেন্ট করে এবং সেপারেট ইন্টু ফুয়েলস মিথেন, ইথেন, প্রোপেন অ্যান্ড বিউটেন। এখানে তোমার যেটা দেওয়া আছে তোমার প্রত্যেকটা ফ্র্যাকশনের নেম দেওয়া আছে এখানে কার পর কোনটা। যেমন আমি যদি কম্পেয়ার করি, যেমন গ্যাসের থেকে গ্যাসোলিনের কিন্তু তোমার বয়লিং টেম্পারেচার বেশি। কেন? কারণ গ্যাসোলিনের কার্বন বেশি, ঠিক আছে। আবার গ্যাসের থেকে গ্যাসোলিন কিন্তু লেস ভোলাটাইল। তেমনিভাবেই যে যত উপরে থাকবে তার বয়লিং পয়েন্ট তত কম, আর আমরা যদি নিচে নামি তাহলে তার বয়লিং পয়েন্ট বাড়বে, ঠিক আছে। তার বয়লিং পয়েন্ট কী হবে? তার বয়লিং পয়েন্ট কিন্তু বাড়বে, ঠিক আছে। লুব্রিকেটিং অয়েল, যেমন ধরো আমরা যদি এখানে এখন লুব্রিকেটিং অয়েল আর ফুয়েল অয়েলের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু ফুয়েল অয়েলের তোমার বয়লিং পয়েন্টটা বেশি হবে লুব্রিকেটিং অয়েলের থেকে, ঠিক আছে। তাহলে মানে কি, এটা হচ্ছে অয়েল ফর এই সবগুলো তোমার ইউজ দেওয়া আছে। তার মানে কি লুব্রিকেটিং অয়েলটা উপরে, ফুয়েল অয়েলটা নিচে। তার মানে কি ফুয়েল অয়েলের তোমার বয়লিং পয়েন্ট বেশি, ফুয়েল অয়েলটা লেস ভিসকাস মানে লেস ভোলাটাইল, আবার এর ভিসকোসিটি কিন্তু ওর থেকে বেশি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার টোটাল এখানকার যে কম্পারিজনটা। আর তোমাদের তো অলরেডি আমি এক্সারসাইজ কোশ্চেনগুলো সলভ করে দিছি। তো 6.0 মানে 10.01 ক্রুড অয়েল এবং তোমার 10.02 সেপারেটিং অয়েল ইন্টু ফ্র্যাকশনস, এই দুইটা টপিকই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন এখানে তোমার রিফাইনারি অয়েল, তো এখানে এখানে দেখা যাচ্ছে রিফাইনিং অয়েল, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইন দ্য ক্রুড অয়েল। তো প্রত্যেকটা টপিকেই আমরা এখানে ডিসকাস করলাম। আই হোপ তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো এই টপিকগুলো খুব ভালো মতো কিন্তু পড়ে নিবা, কারণ দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর এক্সামস।
আই হোপ কোনো প্রবলেম নয় এখানে, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে জানাবা, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম যে ভোলাটিলিটি মানে হচ্ছে যে গ্যাসটা যত তাড়াতাড়ি ইভাপোরেট করতে পারে, আর ভিসকাস মানে হচ্ছে তোমার যে কম টেন্ডেন্সি দেখায় মুভ করার, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার এইখানকার ভোলাটিলিটি অ্যাড্রেস যে যে ডিফারেন্সটা, ঠিক আছে? আর ফ্লেমেবল মানে হচ্ছে যে তোমার বেশি তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে ফায়ার। তার মানে এখানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে গ্যাসটা বেশি ফ্লেমেবল গ্যাসোলিনের থেকে, ঠিক আছে? এইভাবে তোমরা কম্পেয়ার করবা, ওকে?